এরকম হিংসাত্মক বা এরকম হিংসার আগুন কিন্তু মিডল ইস্টে জ্বলে না বা বাহিরে জ্বলে না। এটা একমাত্র আমাদের বাংলাদেশ, ভারত প্লাস পাকিস্তান, এই সমস্ত আমাদের মধ্য এশিয়ার মধ্যে এই কয়েকটা দেশ কিন্তু আমাদের শুধু হিংসার আগুন জ্বলছে। হিংসার আগুন, আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, শুধু হিংসার আগুন নিয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন এই হিংসার কারণটা, এটা আপনাদের পরিচিত করার আমি চেষ্টা করব যে হিংসাটা এটা কি কি কাজ করে। এই হিংসার কারণে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা। তো যাই হোক, সর্বপ্রথম আমি একটা কথাই বলতে চাই। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ তিনি গত 11 মার্চের সম্ভবত তিনি একটা মিটিং করছে আমাদের সেনা দপ্তরে। ওইখানে যে মিটিংটা করেছে 11 তারিখে, কিন্তু আজকে 23 তারিখ। তো এই দীর্ঘ প্রায় 11-12 দিন তিনি কিন্তু কারোর সাথে কথা বলেন নাই বা শেয়ার করে নাই। তিনি গতকালকে আপনি জানেন যে একটা ফেসবুকে তার একটা স্ট্যাটাস দিয়েছে গত পরশু দিনকে। সেই স্ট্যাটাসটা নিয়ে এখন পুরা বাংলাদেশ এখন মনে করেন তোলপাড় চলছে। তা আমরা একটা কথাই জানি যে গত জুলাই আগস্টে একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং তারা প্রথম সারির মধ্যে যে ছাত্র নেতারা বর্তমানে যাদের নাম আসছে, কিন্তু তারাই কিন্তু নেতৃত্ব দিয়ে বাংলাদেশে একটা 16 বছর একটা রেজিম স্বৈরাচারী সরকার থেকে এই দেশকে মুক্ত করেছিল। কিন্তু তাদেরকে আমরা জানাই স্যালুট, অবশ্যই তাদেরকে সম্মান জানাবো। আর এই যে হিংসার কথাগুলা, যে হিংসা যে একটা জিনিস, হিংসার আগুন বর্তমানে পুরা বাংলাদেশ জ্বলছে। এটার একমাত্র কারণ কি জানেন? কোনো সমস্যা থাকতো না যদি হিংসা আমাদের ভিতরে না থাকতো। আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে অহংকার। আমি কেন এই কথাগুলা বলছি আপনারা জানেন যে গত 5ই আগস্টের পরে এই পর্যন্ত ছাত্ররা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সমস্ত কয়টা সিদ্ধান্ত কিন্তু তারা ব্যর্থ হয়েছে। একমাত্র তারা একটাই সার্থক হয়েছে, একটাই তাদের কথা সবাই মানছিল। ছাত্ররা যখন বলছিল যে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এই স্বৈরাচারকে আমরা, এই শেখ হাসিনাকে আমরা চাই না, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আমাদের এই দেশ মুক্ত করতে হবে, তখন কিন্তু সবাই কিন্তু যত দল বিদল আছিল তখন সবাই কিন্তু এক ছিল, কারণ তখন সবারই কিন্তু স্বার্থ ছিল। কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে গেছে, এখন ছাত্ররা কেউ ভালো না, ছাত্রদের বিরুদ্ধে এখন সবাই আপনারা উঠে পড়ে লেগেছেন। ছাত্ররা হয়েছে অবুঝ, তাদের বয়স কম, তারা ভুল করতেছে, তারা কেন রাজনীতি করবে, এইরকম সেইরকম। এটার একমাত্র কারণ কি জানেন? হিংসা, অহংকার। এই অহংকারটাই বাংলাদেশকে ধ্বংস করে দিছে। ছাত্ররা একটা ভালো একটা দামি গাড়িতে চড়তেছে। ছাত্ররা আগে গরিব আছিল, আগে মিসকিন আছিল, এখন কেন তারা কোটি কোটি টাকা দেয়া ইফতার পার্টি দিবে? এখন কেন তারা সম্মেলন করতেছে? এত টাকা ইফতার পার্টি, এত টাকা পায় কই? এইটা সেটা বিভিন্ন রকমের সমালোচনা এখন ছাত্রদের বিরুদ্ধে শুরু হয়ে গেছে গা। এই কথাগুলো কেন বলছি? যে আজকে এই যে হাসনাত আবদুল্লাহ আজকে যে সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এইটা কি আপনারা কি কেউ জানেন না? আপনারা বুঝেন না যে সেনাপ্রধান কে? তার পরিচয় তো আপনার জানতে হবে। সেনাপ্রধান কে? তিনি শেখ হাসিনার আত্মীয়। একটা কথা আছে, মুরব্বীর একটা কথা বলে, কোদাল কিন্তু কখনো কিন্তু পিছনের দিকে কাটে না, কোদাল কিন্তু সামনের দিকে কাইটে আসে। কথা এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু এই যে আওয়ামী লীগ বারবার যে আপনাদেরকে হুমকি দিতেছে, এত শক্তি দেখাইতেছে, আপনারা কি জানেন এটার মেইন কারণ কি? এটার কারণ হচ্ছে চুপ্পু। বর্তমানে যে রাষ্ট্রপতি আছে চুপ্পু, আর আপনারা জানেন যে সেনাপ্রধান, এই দুইজনের ক্ষমতা নিয়ে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ লড়তেছে, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু হাসনাত আবদুল্লাহর সাথে যে কথাগুলো হয়েছে, এখন আমি দেখছি কয়েকটা টক শোর মধ্যে বলছে যে তাদের কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো সত্যতা নাই, কিন্তু এই সত্যতা কিন্তু সেনাপ্রধান অস্বীকার গেছে। তিনি বলছে যে এটা সে বিবৃতি হাসনাত আবদুল্লাহ মানে রাজনৈতিক তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, তারা নাকি এটা একটা দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এই কথাটা তিনি বলছে, তিনি এখন অস্বীকার যাইতেছে। কিন্তু হাসনাত আবদুল্লাহ যে কথা, তারা কখনো মিথ্যা বলবে না, কারণ তারা আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহরা তারা মৃত্যুরে ভয় পায় না, তারা কোনো কিছুর ভয় পায় না, তারা যা কইব সবকিছু স্টেট কার্ড তারা কিন্তু কথা বলার চেষ্টা করে, এটা আপনারা বুঝতে হবে। কিন্তু আপনারা জানেন অন্যান্য দল যারা আছে বর্তমানে, পুরানা দল আওয়ামী লীগ, তারপরে বিএনপি আছে, জামাত আছে, বা এই যে গণ অধিকার পরিষদ, তারা কিন্তু রাজনীতি করতে করতে এরা পাইকিয়া গেছে। এরা কিন্তু কৌশলে কথা বলে, এরা কিন্তু ঘুরিয়ে পেঁচে কথা বলে, এরা কিভাবে চেষ্টা করে, এরা দেশের স্বার্থ না বুঝে এরা কিভাবে ক্ষমতায় আসবে, কিভাবে দল গঠন করতে পারবে, কিভাবে ক্ষমতায় আসবে, বা এইগুলো এরা পলিসি, এরা নিজের ক্ষমতার জন্য এরা বিদেশের সাথে, বিশেষ করে ভারতের সাথে এরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে, এরা আওয়ামী লীগ আবার থাকুক, এটা সেটা। আর বর্তমানে আপনারা জানেন সবচেয়ে মেন সমস্যা হয়েছে এখন জামাত, কারণ জামাত এখন অনেক এগিয়ে গেছে। এখন দেখতেছে বিএনপি দেখতেছে জামাতের অনেক পজিশন খুব ভালো, জামাতের এখন জনসমর্থন বেশি, যার কারণে বিএনপি এখন কি করছে, ভারতের সাথে একটা আঘাত করে তারা চিন্তা ভাবনা করতেছে যে না, জামাতকে এরা প্রতিদ্বন্দ্বী এরা করতে চাইতেছে না, এরা চাইতেছে যে আওয়ামী লীগকে এরা প্রতিদ্বন্দ্বী করবে। এটাই হচ্ছে তার মেন উদ্দেশ্য।
কিন্তু দীর্ঘ 16 বছর যে তাদেরকে এত নির্যাতন এত অপমান করছে এটা তারা ভুলেই গেছে। তাদের আসলে লজ্জা শরম বলতে কোনো কিছু নাই, যেটা আমরা বুঝতে পারতেছি। তো যাই হোক, আমরা সারা দেশের মানুষ, আমরা প্রবাসে আছি, দেশে বিদেশে যত লোক আছে, আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা যারা কোনো দলের সাথে আমরা সম্পৃক্ততা নেই, যদিও আমি বিএনপি পরিবার বা বিএনপিকে আমি ভালোবাসি, বিএনপি আমি করি, কিন্তু আজকে এই দীর্ঘ 7 মাসে বিএনপির যে ভূমিকা দেখতেছি, কিন্তু এখন আর আমার বিএনপির প্রতি আর আমার বমি আসে। শুধু বিএনপির প্রতি আমার কোনো বিন্দু পরিমাণ আমার কোনো ইয়া নেই, রুচি নেই, বা তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই। তার কারণ হচ্ছে তারা দীর্ঘ এই 7-8টা মাসে যা অবস্থা করছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে যারা একদম ফিউর বিএনপি যারা করে, যারা বিএনপিকে লালন করে, যারা জিয়ার সৈনিক, যারা জিয়াউর রহমানের রাজনীতি বা জিয়াউর রহমানকে যারা ভালোবাসতো, তারাও কিন্তু এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতেছে। তারা বলতেছে না, এগুলা তো আমরা চাই নাই, আমরা তো বিএনপির থেকে এগুলো আশা করি না। কিন্তু আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কথা কিন্তু বরাবর ঠিক আছে। তিনি খুব গঠনমূলক সুন্দরভাবে কথা বলে, কিন্তু বাংলাদেশের বর্তমানে বিএনপিতে যারা নেতৃবৃন্দ আছে তাদের কিছু কিছু কথাবার্তা এত বিশ্রী ভাষায় তারা কথা বলে, একদম সেম আওয়ামী লীগের মতো তারা কথা বলে। তার পাশাপাশি সারা বাংলাদেশে আপনারা জানেন প্রত্যেকটা জায়গার মধ্যে বিএনপি 2 দলের মধ্যে মারামারি কাটাকাটি কি নিয়ে এগুলা হইতেছে, শুধু কেবল তাদের চাঁদাবাজি নিয়ে, তাদের টেন্ডারবাজি নিয়ে, শুধু কেবল ক্ষমতা নিয়ে তাদের এখন থেকেই তারা এইরকম শুরু করছে। প্রত্যেকটা জায়গার মধ্যে তাদের বিভিন্নভাবে কারো এমন হিংসাত্মকভাবে তারা লাগছে, একজন আরেকজনের একবার জায়গার মধ্যে খতম করে দিতে পারবো। ঠিক তাদের বর্তমানে ভূমিকা অবস্থা এরকম। তো এই ক্ষমতায় না যাইয়া নির্বাচন হয় নাই, ক্ষমতায় যায় নাই, এখনো যদি এই অবস্থা তাদের হয়, সামনে তাদেরকে নির্বাচন করে তাদেরকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় বসাইবো কি জন্য বলেন? কি মানুষ কি দেশের মানুষকে বোকা পাইছেন? আপনারা ব্যাককল পাইছেন? দেশের মানুষ আপনাদেরকে এমনি ভোট দিয়ে দিব? এটা কখনো সম্ভব হবে না। আপনারা যে এটা মনে করতেছেন যে হ্যাঁ আপনাদেরকে সামনে জনগণ ভোট দিবে, সবাই কিন্তু টক শোতে আইসা, তারপরে বিভিন্ন রকমের সাক্ষাৎকারে আইসা, বিভিন্নভাবে বড় বড় নেতা বা অন্যান্য দলেরা বলতেছে বিএনপি বড় দল, বিএনপি ক্ষমতায় আসবে, এই করবে সে করবে। ঘোড়ার ডিম আইব বিএনপি ক্ষমতায় আইব, সামনে ঘোড়ার ডিম আইব। আমাদের ভোট দরকারে আমরা বঙ্গোপসাগরে ফেলাই দেবো, তারপরে বিএনপির আমরা ভোট দিতাম না। কারণ বিএনপি যা দেখাইলেই 7টা মাস, এই ছাত্ররা, অপবয়সের ছেলেরা, ছাত্ররা, তারা কি একবারে আপনাদেরকে এইভাবে একবারে করে লাইছে, আপনাদের ফেলের থেকে ভাত কাটার তারা নিয়ে আইছে। তাদের বিরুদ্ধে আপনারা এমনি উইটা উইটা লাগছেন কি লোকা? আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। তাদের ভুল হইলে তারা বারবার বলার চেষ্টা করছে যে আমাদের ভুল হইতে পারে, ভুল হইলে আপনারা সংশোধন করার চেষ্টা করেন। আপনারা সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা সিনিয়র নেতা, আপনারা রাজনীতি করতে করতে ফাইটিয়ে গেছেন, 70-80 বছর বয়স, কিন্তু এখন আপনাদের দিয়ে কোনো কিছু হবে না। এই যে এর আগে যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ যে এত অত্যাচার করছে, 60 বছর 70 বছরের বুড়ারা, আপনারা কি করছেন? যখন একটা করছে, বম্বিং করছে, আপনারা সব পালিয়ে গেছেন গা। কিন্তু ছাত্ররা কিন্তু হাজারো বুলেটের সামনে তারা বুক পাইতে এইভাবে দিচ্ছে। দেখছেন আপনারা সাইদ কিভাবে বুক পাইতে দিচ্ছে, এইভাবে সারা পৃথিবীর মানুষ দেখছে। কিন্তু আপনাদের এরপর আপনাদের লজ্জা হয় না, শরম হয় না? আর কবে আপনারা মানুষ হইবেন? এখনো ভালো আছে আপনারা ছাত্রদের পক্ষে আসেন। যদি দেশ বাঁচাইতে চান, ছাত্রদেরকে নিয়ে আপনারা একটা কিছু করেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে লাইছে, একবারে আপনাদের মাথার মধ্যে যেন একটা পূজা পড়ছে। আপনারা কি একটা করে লাইছেন? আপনারা কেন বলতেছেন যে এটা কি জানি কয়, ভুলে গেলাম, কিংস পার্টি। এরা কইতে চাইতেছে এটা কিংস পার্টি। এটা আপনার পৃথিবীতে ইতিহাস আছে এরকম যে একটা সরকার থেকে এইভাবে পদত্যাগ করে একটা দল সাধারণত একটা দলের জন্য চলে আসবে? কিন্তু নাহিদে ইতিহাসটা দেখাইছে। নাহিদে কি আপনাদের থেকে এই সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা নিয়ে আইছে না কি নিয়ে আইছে? নাহিদে পদত্যাগ করে চলে আসছে এখানে, কারণ তিনি জনগণের পাশে চলে আসছে, তিনি দল গঠন করছে বা সবকিছুই করছে। এগুলা নিয়েও আপনাদের সমালোচনা। তারপরে আরো 2 জন আছে, 2 জন তাদের মতো আছে, তারা পদত্যাগ করে চলে আসবে। সমস্যাটা কি? আপনাদের কি সমস্যা? জিয়াউর রহমান তো সেনাপ্রধান আছিল, জিয়াউর রহমান সেনাপ্রধান থাইকা সরকারের থাইকাও তো জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। এই জন্য প্রায় সময় শুনতাম আমরা অনেকে এইরকম বলা করছে যে ক্যান্টনমেন্টের দল, এটা ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছে জাতীয়তাবাদী বাংলাদেশের। এগুলা তো আপনারা সবাই জানেন। আর আওয়ামী লীগ জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীনতার দিয়া, ওইখান থেকে জন্ম হয়েছে। সবার তো একই অবস্থা। তা আপনাদের ছাত্ররা দল গঠন করছে, একবারে আপনাদের কি একবারে আহামরি এমন কিছু হয়ে গেছে যে আপনারা এটা নিয়ে সমালোচনা করতে হবে, এটার বিরোধিতা আপনারা করতে হবে? আপনারা যত বিরোধিতা করবেন ছাত্রদের, তত আপনাদের অতপতন হইব, আপনারা ধ্বংস আপনারা নিজে আপনারা ডাইকে আনতেছেন। আর সামনে জামাত, সামনে এগিয়ে যাব, জামাতের পক্ষে আমরা আছি, জামাতকে ভোট দিব, সামনে নির্বাচনে ক্ষমতায় আসবে।
কারণ দেশ বাঁচাইতে হবে আমাদের, কিচ্ছু করার নাই। কারণ জামাতেই একমাত্র পারবো এখন দেশকে বাঁচাইতে, আপনারা পারবেন না। আপনারা ঠিক আপনাদেরকে ভোট দেওয়া সংসদে বসাইলে আপনারা ওই আগের মতন আবার শুরু করবেন, আবার আপনারা এই অবস্থায় শুরু করবেন। ক্ষমতায় না যেয়ে আপনারা যে অবস্থা শুরু করছেন, আপনাদের অবস্থা খুবই খারাপ। যাই হোক দর্শক, অনেক দুঃখে কথাগুলো বললাম, আপনারা এটা বিবেচনা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।